হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায়। প্রতিদিনের মতো আজকেও ব্লগটি শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পারছেন বাইলা মাছগুলো সুন্দর করে আপু এখন কেটে নিবে। বাইলা মাছের সাথে কয়েকটা ট্যাংরা মাছও এসে পড়েছিল, তো মিক্স ছিল, তো তাই এখন বাইলা মাছ আর ট্যাংরা মাছগুলো আপু সুন্দরভাবে কেটে নিবে। এত সুন্দরভাবে আপু কেটে নিচ্ছে বাইলা মাছগুলো। আমি তেমন মাছ কাটতে পারি না, আপুই কাটে আর মাঝে মধ্যে মাছ কেটে নিয়ে আসে। আর এদিকে বাইলা মাছ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি হবে, এই জন্য টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছে। বাইলা মাছও সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে। এই তো দেখুন, টমেটো আর কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে একদম মেখে চুলাতে বসিয়ে দিয়েছে, এটা চচ্চড়ি হবে। আর এদিকে আমার সাবিয়া সোনা পাখিটার শরীরটা ভালো না, আর ঠান্ডা লেগেছে, এই জন্য ও কিচ্ছু করবে না, বলতেছে না না না, আমার সাথে বসেও থাকবে না, মানে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, আর ঠান্ডা লাগলে ওর অনেক অসুবিধা হয়। তো সাবিয়া চুপচাপ বসে আছে, ও আজকে কোনো দুষ্টামিও করতেছে না, মানে একদমই সব কিছুতেই না না বলতেছে, আর অনেক কাশতেছে, ঠান্ডা লেগেছে তো তাই। তো আরেক দিকে চুলাতে তো কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছে। এখন এখানে টাকি মাছ দিয়ে দিয়েছে, টাকি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করা হবে। তো আরেক দিকে চুলাতে পেঁয়াজ তেল দিয়ে দিয়েছে, এটা মুরগির মাংস রান্না করা হবে। আর দেখেন টাকি মাছের সাথে মূলা দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছে। তো এখন পরিমাণ মতো লবণ, কয়েকটা মশলা দিয়ে দিল, দিয়ে এখন আদা রসুন পেস্টও দিয়ে দিবে পরিমাণ মতো। আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। এখন একটু একটু ভেজে নিবে যে আদা রসুনের গ্রানটা না আসে। এখন এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে পরিমাণ মতো, মরিচ গুঁড়ো, তারপর হলো হলুদ গুঁড়ো দিয়ে দিবে পরিমাণ মতো, দিয়ে তো হলুদ গুঁড়ো দিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিবে। এখানে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে মাংসর জন্য। কষানো হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে। তো দেখুন মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এখন ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিবে, একদম যে পর্যন্ত কষানো যায় ওই পর্যন্ত কষিয়ে নেবে, কারণ কষানোর মধ্যে কিন্তু অনেক মজা আছে। আর এদিকে তো মূলাটাও রান্না করা কমপ্লিট। মুরগিতে দেখুন ঝোল দিয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি কোনো কিছুর, কারণ আমার শরীরটাও ভালো না, আমার একটু ঠান্ডা লেগেছে, আমার প্রচণ্ড মাথা ব্যথা, এই জন্য আমি তেমন ভিডিও করতে পারিনি। আর তো আমার সোনা পাখি তো আমার সাথে কথা বলছে, এখন ওর একটু ভালো লাগতেছে, তো এই জন্য আমার সাথে কথা বলছে যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে। আর দেখুন সব রান্না বান্না শেষ, ডাল, মুরগির মাংস, দেখুন মুরগির মাংসর কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এদিকে তো মূলার তরকারিটাও রান্না করা কমপ্লিট, মূলার তরকারিটা রান্না করা দেখুন কতটা সুন্দর হয়েছিল। আর এই তো চচ্চড়িটা দেখুন কতটা মজাদার। আল্লাহ হাফেজ।